মিঠিকে নিয়ে অনেক দূরে পাহাড়ে চলে যাচ্ছে কমলিনী। কান্নায় ভেঙে পড়লো মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে প্রসূন আবিরার মাকে ফোন করে। তখন আবিরার মা ফোনটা রিসিভ করলে প্রসূন বলে, আপনি আবিরার মা বলছেন? তখন আবিরার মা বলে, হ্যাঁ। আপনি কে? তখন প্রসূন বলে, আমি রেশমির বর। তখনই আবিরার মা বলে, আসলে এত রাতে ফোন করেছেন, সব ঠিক আছে তো? রেশমি ভালো আছে তো? রেশমি কোথায়? তখনই প্রসূন বলে, কেন, রেশমি আপনার ওখানে যায়নি? তখন তো আবিরার মা অবাক হয় আর বলে, না তো, রেশমি তো আমার এখানে আসেনি। আর রেশমির তো আমার এখানে আসার কথাও ছিল না। কেন, কি হয়েছে? ওখানে কি কিছু হয়েছে? তখন প্রসূন বলে, না না, আসলে আমরা একটা ওকেশনে গিয়েছিলাম। রেশমি আগে বেরিয়ে গেছিল, কিন্তু আমরা বাড়ি ফিরে দেখি রেশমি আসেনি। তখন আবিরার মা বলে, কেন, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছিল? তখন প্রসূন বলে, না না, আসলে আমাকে আরো অনেক জায়গায় ফোন করে জানতে হবে তো। আমি বরং আপনাকে পরে ফোন করে জানাবো, ঠিক আছে, ওর খোঁজ পেলে। তখন আবিরার মা বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে না একটু জানাবেন, আমি কিন্তু চিন্তায় থাকবো। তখন প্রসূন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ফোন করে জানাবো, চিন্তা করবেন না। এখন আমি ফোনটা রাখি, কারণ আমাকে অনেক জায়গায় ফোন করতে হবে। তখন আবিরার মা বলে, ঠিক আছে, কোনো রকম ঝগড়া বা কিছু কি হয়েছিল আপনাদের? আমার না খুব টেনশন হচ্ছে। তখন প্রসূন বলে, ঠিক আছে, আপনাকে না হয় আমি পরে ফোন করে বলবো। এখন আরো সব জায়গায় আমাকে একটু খোঁজ নিতে হবে। তখন আবিরার মা বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি বরং আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন, ঠিক আছে? তখন প্রসূন বলে, আচ্ছা। এই বলেই প্রসূন ফোনটা রেখে দেয় আর বলে, মা কি করি বলো তো? ওখানেও তো যায়নি। ওইদিকে নতুন বলে, আচ্ছা, রেশমি বৌদি কোথায় চলে গেল? আমরা কি ও বাড়িতে যাব? তখন মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, তোমরা ও বাড়িতে গিয়ে কি করবে বলো তো? মামি তো আর ফিরে আসবে না তোমরা চলে গেলেই। তাহলে তোমরা ওখানে গিয়ে কি করবে? তখন নতুন বলে, না, আসলে প্রসূন তো একা একা রেশমিকে খুঁজছে, তার জন্যই। যদি আমাদের দরকার হয়, সেজন্যই। ও তো একা, তাই ভাবছিলাম আমরা গেলে ওর জন্য একটু সুবিধা হতো না। তখন মিঠি এই কথা শুনে অবাক হয়। তখন কমলিনী বলে, তাই তো, বৌদি কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না। তখন মিঠি বলে, না, তোমাদের যেতে হবে না, দেখবে ঠিক মামি ফিরে আসবে। তখন প্রসূন কমলিনীকে ফোন করে। তখন নতুন ফোনটা রিসিভ করে আর বলে, হ্যাঁ প্রসূন, কোনো খোঁজ পেলে? তখন প্রসূন বলে, না নতুন দা, আবিরার মায়ের কাছেও তো যায়নি, কোথাও তো খোঁজ পাচ্ছি না। আমি বরং আরো কয়েকটা জায়গায় ফোন করে দেখি। তখন নতুন বলে, আমরা কি আসবো? তখন প্রসূন বলে, না না, তোমাদের আসার কোনো দরকার নেই। তোমরা এখানে এসে বা কি করবে? তার থেকে আমি আরো বাকি জায়গাগুলোতে ফোন করে দেখি রেশমি কোথায় গেল। রেশমিকে আসলে তখন না ওরকম ভাবে বলা আমার উচিত হয়নি, বেশি বলে ফেলেছিলাম, তার জন্য হয়তো ওর অভিমান হয়েছে। তখন নতুন বলে, দেখো প্রসূন, এতে তো অনেকেরই অভিমান হতে পারে, তাই না? এইসব কথাগুলো এখন আর না ভেবে কোথায় আছে রেশমি বৌদি সেটা জানা দরকার। একবার কি লোকাল থানায় যাবে, ডায়েরি করবে, দরকার আছে কি বলো? তখন প্রসূন বলে, নতুন দা, লোকাল থানায় যেতে হলে আমি চলে যেতে পারবো, তুমি চিন্তা করো না, এগুলো নিয়ে ভেবো না। তাই তো আমি ভাবছি রেশমিটা আবার বাজে কিছু না করে বসে। তখন নতুন বলে, না না, রেশমি বৌদি ওরকম কিছু করবে না, আমার মন বলছে। তখনই কমলিনীর মা বলে, আচ্ছা ওরা যখন আসতে চাইছে তাহলে আসতে বল না, আমার না প্রচন্ড ভয় করছে। তখন প্রসূন বলে, না না, তোমাদেরকে আসতে হবে না, আমি বরং দেখছি রেশমি কোথায় আছে। তারপরেই এই কথা বলেই প্রসূন ফোনটা রেখে দেয়। তখন নতুন বলে, ঠিক আছে, তাহলে বাকিটা আমাদের জানিও। এই বলেই ফোন রেখে দিলেই তখন নতুন বলে, আমি তো বুঝতেই পারছি না রেশমি বৌদি কোথায় চলে গেল। তখন মিঠি বলে, আবির আর মায়ের ওখানেও যায়নি? তখন নতুন বলে, না, ওখানেও যায়নি। তাই ভাবছি কোথায় যেতে পারে, ওনার বাড়িতে ছাড়া বা কোথায় বা যাবে। তখন কমলিনী বলে, বৌদি না কোনো কিছু করার মানুষ না। তখন মিঠি বলে, আচ্ছা, অনন্যাটির ওখানেও তো যেতে পারে। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, অনন্যা বৌদির কাছে কিন্তু যেতে পারে, কারণ ওনাদের দুজনের মধ্যেও কিন্তু খুব ভাব আছে। তখন মিঠি বলে, নতুন কাকু, আমার মনে হচ্ছে অনন্যাটি বাড়িতে গেছে। তখন নতুন বলে, আচ্ছা বৌদি, বৌদি কি আমি ফোন করলে ধরবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া ওখানে যদি গিয়েও থাকে, আমাদের কি বলবে? আমাকে তো বলবে না। দাদাকে যে ফোন করব, দাদাও তো এখানে নেই, পুনেতে গেছে কাজের জন্য। এখন বৌদিকে এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? তখন কমলিনী বলে, তুমি একটু ফোন করে দেখো না। আমি তো ফোন করব না, আমার মনে হচ্ছে অনন্যা বৌদির কাছেই আছে। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং তাহলে একটা ফোন করে দেখি, যদি অনন্যা বৌদির কাছে গিয়ে থাকে। দাও, আমার ফোনটা দাও। এই বলে নতুন ফোনটা হাতে নিয়ে নেয়। তারপরে অনন্যাকে ফোন করতে থাকে। ওইদিকে অনন্যা নতুনের ফোন দেখে বুঝে যায়
তখন ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ নতুন, এত রাতে এত রাতে কেন ফোন করেছো? কোনো দরকার? তখন নতুন বলে, জানি বৌদি, এত রাতে ফোন করেছি, সরি তোমাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য, কিন্তু বৌদি আমার একটা ইনফরমেশন নেওয়া দরকার ছিল, একটা কথা জানতে চাই। তখন অনন্যা বলে, আমার কাছে আমার কাছে কি জানতে চাইবে? তোমার দাদা, সে তো পুনে গেছে ব্যবসার কাজে, তুমি তো জানোই। আর তাছাড়া আমি তো বাড়িতে একাই আছি, আমার ইনফরমেশন জানার জন্য হয়তোবা তুমি ফোন করোনি। আমি কেমন আছি না আছি সেটা তো তুমি জানতে চাও না কখনো। তখন নতুন বলে, দেখো বৌদি, দাদা তো বরাবরই কাজের জন্য বাইরে যায়, আর তুমি তো সবসময় বাড়িতে একাই থাকো, তাহলে সেটা জানতে নিশ্চয়ই ফোন করিনি, তবে একটা ইনফরমেশন জানার জন্য ফোন করেছি, সেটা তুমি বললে ভালো হয়। তখন অনন্যা বলে, হ্যাঁ তাই তো, তুমি তো বিয়ে করলে, কিন্তু বউ নিয়ে তো আর আমার এখানে থাকলে না, আমি তো একাই থাকতে হবে, আমি একা মানুষ। তখন নতুন বলে, দেখো বৌদি, এত কথা বলার তো আর দরকার নেই, আমি যেটা জানার জন্য ফোন করেছি সেটা বলো। তখন অনন্যা বলে, বলো কি জানতে চাও? তখন নতুন বলে, আসলে রেশমি বৌদি কি তোমার ওখানে গেছে? তাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্যই তোমাকে আমি ফোন করেছি, যদি তোমার ওখানে গিয়ে থাকে তাহলে তুমি বলো। তখন অনন্যা বলে, হ্যাঁ, রেশমি আমার এখানে এসেছে, কিন্তু ও এখন ঘুমিয়ে পড়েছে, এখনো কারোর সঙ্গে কথা বলতে পারবে না। তখন নতুন একটু স্বস্তি পায়। তখন নতুন বলে, ও আচ্ছা গেছে তো? তখনই অনন্যা বলে, হ্যাঁ, কিন্তু রেশমি কাল সকালেও বাড়িতে ফিরবে কিনা জানি না, কারণ রেশমির সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, এটা করা রেশমির সঙ্গে একদম উচিত হয়নি। তখন নতুন বলে, দেখো বৌদি, তুমি তার এখানে ছিলে না, তুমি কি করে জানবে যে কি হয়েছে? তখন অনন্যা বলে, আমি রেশমির কাছে সবটাই শুনেছি, বুঝতে পেরেছো? রেশমির সঙ্গে এরকম ব্যবহার করা একদম উচিত হয়নি, মেহমানদের সামনে এরকম অপমান করা কি ঠিক হয়েছে? তখন নতুন বলে, দেখো বৌদি, তুমি তার এখানে ছিলে না, তুমি তো শুধুমাত্র রেশমি বৌদির কাছে শুনেছো, তুমি আমাদের কাছে শুনলেও বুঝতে পারতে ব্যাপারটা, যা ঘটেছে সেটা তো যথেষ্ট, এটা দরকার ছিল। তখন অনন্যা বলে, দেখো নতুন, আমি জানি কি থেকে কি হতে পারে, তাই তাই রেশমি যেতে চাইলে যাবে, না হলে এখানেই থাকবে, বুঝতে পেরেছো? আমি তো জানি পুরো ব্যাপারটা। তখন নতুন বলে, হ্যাঁ, তুমি তোমার মতো জানো, কিন্তু আমরা আমাদের মতো জানি, তাই এসব ব্যাপার নিয়ে কথা বলার কোনো দরকার নেই। যাক, আমি প্রসূনকে ফোন করে বলে দিচ্ছি যে রেশমি বৌদি তোমার ওখানে, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয়। আর নতুন বলে, হ্যাঁ, রেশমি বৌদি আমার বৌদির ওখানেই। তখন মিঠি বলে, আমি বলেছিলাম না যে অনন্যা আন্টির ওখানেই যাবে? তখন নতুন বলে, আচ্ছা, তুমি বরং প্রসূনকে ফোন করে বলে দাও রেশমি বৌদির সঙ্গে কথা হয়নি, সে নাকি ঘুমিয়ে পড়েছে মোবাইল বন্ধ করে, সকালে গিয়ে যেন প্রসূন নিয়ে আসে রেশমি বৌদিকে। ওইদিকে প্রসূন প্রসূন কমলিনীকে ফোন করে। তখন কমলিনী ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ দাদা বল। তখন প্রসূন বলে, কোথাও খুঁজে পেলাম না রে, এখন কোথায় চলে গেল রেশমি? ও আবার কিছু করে ফেলবে না তো? আমার তো ভয় করছে। তখন কমলিনী বলে, শোন দাদা, এত প্যানিক করিস না, আমরা খোঁজ পেয়েছি। তখন প্রসূন বলে, তুই খোঁজ পেয়েছিস? কোথায়? তখন কমলিনী বলে, অনন্যা বৌদির কাছে। রেশমি বৌদি মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, অনন্যা বৌদির সঙ্গে কথা হয়েছে, সে বলল যে তার কাছেই নাকি আছে। তুই না এত চিন্তা করিস না, তুই বরং সকাল সকাল গিয়ে বৌদিকে নিয়ে আসিস, ঠিক আছে? ও কিন্তু রাগ করেছে, এমনি এমনি আসবে না। তখন প্রসূন বলে, হ্যাঁ, তা তো নিয়ে আসবো, কিন্তু যাক, তাও তো খোঁজটা পাওয়া গেছে, একটু নিশ্চিন্ত হতে পারলাম, জানিস তো এতক্ষণ আমার কি যে অস্থির লাগছিল। এই বলে প্রসূন বসে পড়ে। তখনই প্রসূন ওর মাকে বলে, মা, তুমি বরং গিয়ে শুয়ে পড়ো, ওইদিকে বাবার শরীরটাও তো ভালো নয়, তুমি যাও, তুমিও গিয়ে শুয়ে পড়ো, অনেক টেনশন তো করা হলো, রেশমির তো একটা খোঁজ পাওয়া গেছে, তুমি চিন্তা করো না। তখনই কমলিনীর মা বলে, আচ্ছা, তুই বরং ফোন কলে বলে দিস যে ওর অনন্যা আন্টির কাছেই আছে ওর মা, কারণ সবটা তো এমনিতেও জানতে পারবে, তাই না? লুকিয়ে রেখে তো আর কোনো দরকার নেই। তখন প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। এই বলেই তারপরে কমলিনীর সঙ্গে আবার কথা বলতে থাকে প্রসূন। তখন কমলিনী বলে, শোন দাদা, যা হয়েছে হয়েছে, তুই গিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? আমিও বরং দরকার হলে বৌদির কাছে একটা ক্ষমা চেয়ে নেবো। তখনই মিঠি বলে, কেন মা, তুমি কেন ক্ষমা চাইবে? তখন কমলিনী বলে, আচ্ছা মিঠি মা, ক্ষমা চাইলে কি আমার সম্মান চলে যাবে? তখন মিঠি বলে, তুমি দেখলে না আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে এরকম ভাবে কথা বলছিল, আমার বিয়েটা তো ভেঙে দিচ্ছিল। তখন কমলিনী বলে, দেখ মা, অন্যায় করলেও তাকে তো আর এইভাবে আমরা ফেলে দিতে পারি না, সে তো আমাদের আত্মীয়, আর তোর মামি, তাকে তো আর ফেলে দিতে পারবো না। যাক, সে আসুক, সে ইচ্ছে করলেও কিন্তু তোর বিয়েটা আর ভেঙে দিতে পারবে না, বুঝতে পেরেছিস? তোর ভালো মানুষের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ভালো একটা ফ্যামিলির সঙ্গে, সে ফ্যামিলিতে ইচ্ছে করলেই কিছু করতে পারবে না। তখনই মিঠি বলে, মা, এরকম ভাবে বলো না, ঠিক আছে? শুধুমাত্র বাইরের মানুষটাই যে ক্ষতি করতে চায় তা কিন্তু নয়, ঘরের মানুষও আছে, তোমার বড় বউ,
বড় বউ কিন্তু একদম তককে তককে আছে। যখনই পুরো ব্যাপারটা জানতে পারবে না, তখনই কিন্তু সরাসরি গিয়ে আমার শ্বশুরবাড়িতে সব কথা বলে দেবে। বুঝতে পেরেছো? সেই কিন্তু আমার বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তোমার বড় বউয়ের এই নাটক দেখেও না বিশ্বাস করো না। তারপরেই দেখা যাবে। তারপরে কিছুদিন পরে নতুন কমলিনীকে বলে, "মিঠিকে ডাকো তো।" তখন কমলিনী গিয়ে মিঠিকে ডাকে। তারপরেই মিঠি আসে। মিঠি আসলে নতুন বলে, "মিঠিমা, তোর জন্য একটা জায়গা ঠিক করেছি আমি।" তখন মিঠি বলে, "কোথায় নতুন কাকু?" তখন নতুন বলে, "আমার বন্ধুর বাড়ি। ওরা ওখানে থাকে না, একটা পাহাড়ের উপরে। সেখানেই তোর জন্য খুব ভালো হবে। সব ব্যবস্থা করা হয়ে গেছে। তুই কিছুদিন ওখানেই থাকবি।" তখন মিঠি বলে, "আমি ওখানেই থাকবো?" তখন নতুন বলে, "হ্যাঁ, তুই ওখানেই থাকবি। তোর কোনো রকম কোনো সমস্যা হবে না। সবকিছু ব্যবস্থা আমি করে দিয়েছি।" তখন মিঠি বলে, "কিন্তু নতুন কাকু, কিষাণু যে সবকিছু জানতে চায়।" তখন নতুন বলে, "কিষাণু জানতে চায়? তুই তো আর দিল্লির কথা বলতে পারবি না। দিল্লির কথা বলতে গেলে ধরা পড়ে যাবে।" তখন মিঠি বলে, "আর এখন তো অনলাইনের যুগ। অনলাইনে তো সবকিছু দেখা যায় নতুন কাকু। কি করব আমি? ও যে সবকিছু জানতে চাইবে, কি কোর্স, কি পড়াশোনা করছি তখন?" তখন নতুন বলে, "বেশ, তুই বরং বলবি যে ওখানে চান্স পাসনি, তুই দার্জিলিং এর এদিকে যাচ্ছিস, ঠিক আছে? পাহাড়ে। সেখানে বললেই তারপরেই ওখানে সব ব্যবস্থা করা আছে মা। তুই চিন্তা করিস না।" তখন নতুন বলে, "হ্যাঁ, তুই বরং ওকে বলে দিবি যে তুই ওখানেই যাচ্ছিস আর তোর মা যখন যাচ্ছে তাহলে তার কোনো সমস্যাই নেই।" তখন মিঠি বলে, "নতুন কাকু, আমার না খুব খারাপ লাগছে জানো তো ওদের সঙ্গে মিথ্যা কথা বলতে। কারণ ওরা এত ভালো ফ্যামিলি।" তখন নতুন বলে, "না মিঠিমা, কিছু মিথ্যে বললে না কোনো পাপ হয় না। যে মিথ্যে তোর সবকিছু বাঁচাবে, সবকিছু রক্ষা করবে। আর তুই চিন্তা করিস না। আমার বন্ধুর সঙ্গেও কথা হয়ে গেছে। তুই যেই কোর্সটা করতে চাস ওর মেডিকেলেই, সেখানেই তুই কোর্সটা করতে পারবি। সেখানে কিষাণু খোঁজখবর নিলেও সবকিছু জানতে পারবে। তুই চিন্তা করিস না। কিছুদিনেরই তো ব্যাপার।" তখন কমলিনী বলে, "কিন্তু আমি তোমাদের ছেড়ে কি করে যাব?" তখন নতুন বলে, "আশ্চর্য তো! এরকম মেয়ে, তুমি ওকে একা ছাড়বে না সেটা বলে ওর সঙ্গে চলে যাবে?" তখন কমলিনী বলে, "এটা কোনো কথা হলো? ওকে আমি একা ছাড়বো না মানে? এই তো কদিন আগে আমার মেয়ে বিদেশ চলে যাচ্ছিল। তখন এটা বলবে না সবাই?" তখন নতুন বলে, "শোনো, বিদেশে বাবা মায়ের যাওয়ার কোনো অনুমতি নেই বা নিয়ম নেই। সেজন্য তুমি ওকে একা ছাড়তে। আর এখানে, এখানে যখন ওর সঙ্গে যেতে পারছো, তাহলে কি সমস্যা বলো তো? কোনো সমস্যা নেই তো। তুমি ওর সঙ্গে যাবে। আর না হয় মাঝে, মাঝে এসে দেখা করে যাবে। এটাই তো। এটাই তুমি সবাইকে বলবে।" তখন মিঠি বলে, "নতুন কাকু, আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আমার খুব নার্ভাস ফিল হচ্ছে।" তখন নতুন বলে, "না মা, একদম নার্ভাস ফিল হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো আমাদের শক্ত মেয়ে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ মিঠিমা, এখন না হয় কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে তো সবটা বোঝা যাবে। তার আগে এখান থেকে যেতে হবে।" তখন মিঠি বলে, "আমার না সবথেকে বেশি খারাপ লাগছে কি জানো তো? আমার বাচ্চা আমার চোখের সামনে থাকবে। কিন্তু সেটাকে আমি আমার বলতে পারবো না। ও আমাকে কখনো, কখনো মা বলতে পারবে না। এটাই আমার সবথেকে খারাপ লাগছে। আর তোমরা ওকে নিয়ে আসতে পারবে তো? কোনো সমস্যা হবে না তো?" তখন নতুন বলে, "কোনো সমস্যা হবে না। সেজন্যই তো আমার বন্ধুর ওখানে তোমাকে পাঠাচ্ছি মিঠিমা। আমরা ঠিকঠাক মতো যেন বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের কথা। আর তাছাড়া, তাছাড়া আমরা তো আছি। তুমি একদম চিন্তা করো না।" তখন কমলিনী বলে, "দেখ মিঠিমা, অনেকেই আছে। বাচ্চাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে হয়, অনেক দূরে পাঠিয়ে দিতে হয়। তোর তো আর সেরকম কিছু করতে হচ্ছে না। আমরা আছি। তোর বাচ্চাটা তোর চোখের সামনেই থাকবে। আর অনেকেই আছে বাচ্চা মা বলে না। তাতে কি হয়েছে? তোর চোখের সামনে তো থাকবে। তোর সব রকম সবকিছুতে তুই ওর পাশে তো থাকতে পারবি।" তখন নতুন বলে, "হ্যাঁ মিঠিমা, তুমি না এসব নিয়ে একদম ভেবো না। আমরা আছি তো। আমি তোমার বাবা না হলেও তুমি আমার সন্তান। সেটা ভুলে যেও না।" তখন মিঠি বলে, "সেটা কি আর আমার থেকে কেউ ভালো জানে? বলো তো? আমি ছোটবেলা থেকেই তোমাকে তো বাবা বলে মেনেছি, যে আমাকে জন্ম দিয়েছে। সে তো আমার কোনোদিনও খোঁজ রাখেনি। যদি আমার জন্য তার টান হতো, তাহলে তো একটু হলেও আমাকে ফোন করতো।" তখন নতুন বলে, "তাহলে তুমি আমার সন্তানের থেকেও বেশি। তোমাকে আমি জন্ম না দিলেও তোমরাই আমার সন্তান। তোমরাই আমার সবকিছু মিঠিমা। তাই তোমার নিশ্চয়ই আমরা খারাপ চাইবো না। তো যা করছি তোমার ভালোর জন্যই করছি। কিষাণুর সঙ্গে তুমি যেন সারা জীবন ভালো থাকতে পারো, সেটাই করছি।" তখন মিঠি বলে, "নতুন কাকু, আমার না খুব খারাপ লাগছে জানো তো। কিষাণুকে ঠকাতে অনেক কষ্ট হচ্ছে। কিষাণুকে কিচ্ছু বলতে পারছি না। ওর ফ্যামিলিকে কিছু বলতে পারছি না। ওর ফ্যামিলি বারবার করে বলেছিল যাতে কোনো সত্যি আমরা না লুকাই। কিন্তু দেখো, এত বড় একটা সত্যি আমরা লুকিয়ে যাচ্ছি। এটাই না আমার খুব খারাপ লাগছে। কোনোদিনও এই সত্যিটা সামনে চলে আসলে কি করব?" তখন নতুন মিঠিকে জড়িয়ে ধরে আর বলে, "মিঠিমা, তুই চিন্তা করিস না। আমি আছি তো, তোর মা আছে। সবকিছু আমরা দেখে নেব। কোনো কিছুর কোনো রকম কোনো সমস্যা হবে না। সবকিছু আমরা ঠিক ম্যানেজ করে নেব।" তখন মিঠি বলে, "তোমার এত সম্মান নতুন কাকু। তুমি এত
এত সম্মানী একজন লোক, তুমি কখনো কারো কাছে মাথা নিচু করনি। আজকে আমার জন্য তোমার এতটা কষ্ট হচ্ছে। তখন কমলিনী বলে, মিঠিমা, আমরা আছি তো, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তুমি একদম ভেবো না, ভালোই সবকিছু ঠিক হয়ে যাক। আর তুমি না টেনশন করবে না, তোমাকে টেনশন করতে বারণ করেছি না, বলেছি তো বারবার করে। তখন মিঠি বলে, মা আমি কি করব, আমার যে টেনশন চলে আসে, আমি টেনশন করতে চাই না তারপরেও। তখন নতুন বলে, মিঠিমা তুমি শুধু একটা সুস্থ বাচ্চাকে জন্ম দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তুমি কোনো টেনশন করবে না, সবকিছু ঠিকঠাক মতো হবে। তুমি দেখো, কোনো কিছুর কোনো কোনো কিছুর কোনো রকম কোনো কমতি হবে না। তখন মিঠি মিঠি কাঁদতে থাকে আর বলে, আমার সত্যি খুব ভয় করছে নতুন কাকু, সবকিছু ঠিকঠাক মতো হবে তো? আবার কিষাণও সবটা জেনে যাবে না তো? তখন নতুন বলে, না মিঠিমা, কিছু হবে না, তুমি চিন্তা করো না। তখন মিঠি মিঠি কাঁদতে থাকে আর বলে, সত্যি এই ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় করছে। তখন কমলিনী বলে, মিঠিমা, তুমি একদম ভয় পাবে না, কাঁদবে না, এই সময় না ভালো থাকতে হয়। তখন মিঠি বলে, তোমরা যখন আমার পাশে আছো, তখন আমার আর কোনো ভয় নেই নতুন কাকু। তোমরা তোমরা আমার বাবা মা, আমার পাশে থাকলে আমি সব দুঃখকেও জয় করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব